আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ফেরেশ মন তেমন একটাও ভালো নাই। কারণ আমার শরীরটা খুবই অসুস্থ। তবে এখন অসুস্থতা কাটিয়ে স্বাভাবিকের মাঝে চলে আইতেছি আস্তে, আস্তে। আমার ২ টা ফ্রেন্ড বললে ভুল, একটা ছোট ভাই হয়, একটা ফ্রেন্ড হয়। বলল যে, "দেখো অসুস্থ শরীর নিয়ে রুমে থাকার দরকার নেই, চলো একটু ঘুরে আসি।" এই কারণে ঘুরতে বের হয়েছি ৩০০ ফিটে। একটাই তো জীবন, এই জীবনেই তো ঘুরবো। কারণ যদি জীবনের শেষ প্রান্তে এসে পিছন ফিরে চলার পথগুলা দেখি, তবে আমার জীবনে দেখবো অবিচ্ছন্নতা, সুন্দর কিছু মুহূর্তই হলো অতীতের। যেই অতীতে আমি ব্যস্ত ছিলাম আমারই ভবিষ্যৎ গড়া নিয়ে। আসলে আমরা অতীতের যে সকল মুহূর্ত ফেলে আসি, তা হলো আমাদের খুশি, আনন্দ, সুন্দর সম্পর্কগুলো, সুন্দর স্মৃতি বিজড়িত মুহূর্ত। মাঝে মাঝে প্রিয় মানুষদেরও। তাই বর্তমান সময়কেই সুন্দরভাবে উপভোগ করি। তাই প্রিয় মানুষগুলাকে মর্যাদা দিই, ভালো রাখি এবং কি ভালো রাখার চেষ্টা করি পিছনের মানুষগুলাকে। অনেকেই আমাকে বলেন যে, "ভাই আপনাকে কমেন্ট করি, মেসেঞ্জারে নক করি, আপনি কমেন্টের উত্তরও দেন না এবং কি মেসেঞ্জারে রিপ্লাইও দেন না।" আসলে ভাই চাকরি জীবনে আমি তেমন একটা সময় পাই না, তাই রিপ্লাইয়ের উত্তরগুলো দিতে পারি না। তাই যদি আপনারা আমাকে ভুলে যান বা ভুলে যেতে সহজ মনে হয়, তাহলে ভুলে যায়েন। যেমন করে মানুষ দুঃস্বপ্নগুলা সহজেই ভুলে যায় ঘুম থেকে উঠে। তবে আমি একটা সময় ভাবতাম সব শেষ, অথচ পাতাবিহীন গাছটিও দাঁড়িয়ে থাকতে দেখেছি বসন্তর আশায়। তাহলে আমি কেন হতাশ হব? আর কেনই বা আপনারা আমাকে ভুলে যাবেন? কারণ আমি ভরসা করি রবের প্রতি। আপনারা হতাশ হয়েন না, আপনাদেরও একদিন আশার ফুল ফুটবে, আর সেই দিন মন খুলে কথা বলবো আপনাদের সাথে। তবে আমার কিছু ফ্রেন্ডগুলো আমাকে কমেন্ট করছে, "ভাই আপনি কি রিলেশন করেন নাকি আপনি ম্যারিড?" আসলে ভাই আমি প্রকৃতিতেই সিঙ্গেল। আমি কোনো রিলেশনও করি না, আমার বিয়েও হয় নাই। তবে একটা সময় একটা মায়াবতী ছিল। বেশি কিছু তো শেয়ার করা যায় না, তবে ওই মায়াবতীর উদ্দেশ্যে ছোট্ট একটা লাইন বলতেছি। আমার মায়াবতী কোনো বেঈমান কিংবা প্রতারক না। আমি নিজের ভুলের জন্যই তারে হারিয়ে ফেলেছি। তবুও তার প্রতি আমার এক আকাশ পরিমাণ সম্মান এবং মর্যাদা, ভালোবাসা। যেথায় থাকো ভালো থেকো মায়াবতী। আপনাদেরকে বলছি, প্রিয়জনের কাছে যদি ম্যাচিউরিটি দেখাতে হয়, তাহলে সেরকম প্রিয়জন না থাকাই ভালো। প্রিয়জন মানে হলো নিজের মতো একজন, যার কাছে নিজেকে আলাদা করে স্মার্টনেস দেখাতে হবে না, মিলে ধরতে হবে না, যার সামনে নিজের ম্যাচিউরিটি মেনটেন করতে গিয়ে আলাদা কিছু করার প্রয়োজনই নেই, যার কাছে নিজের বাচ্চা ভাবটাও দেখলে নাটক মনে হবে না, আবার কখনো শাসন করলে ভুল বুঝবে না। এমন কেউ থাকা মানেই আসলেই সত্যি লাকি। আমার ভাগ্যে আমার মায়াবতীতে এমন ছিল না, তাই তাকে দূরে সরিয়ে দিছি, তাকে প্রিয়জন বানাই নাই ভাই। তবে এখন সিঙ্গেল লাইফ অনেক সুন্দর, নেই কোনো প্যারা, শান্তিমতো কাজ করতে পারতেছি, শান্তিমতো ঘুরতে পারতেছি। আপনারা আয়না দেখছেন? আয়না খুবই দারুণ একটা জিনিস। মানুষ মানুষকে মিথ্যা বললেও আয়না কখনো মিথ্যা প্রতিশ্রুতি দেয় না, তাই আয়না অনেকটাই বিশ্বাস্ত। তাই এমন জীবন সঙ্গিনী সন্ধান করুন যে আপনার কাছে আয়নার মতোই বিশ্বাস্ত হয়ে উঠবে। সবাই ভালো থাকবেন। আজকের ব্লগার ভিডিওটা এই পর্যন্তই। আর আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। মন বাঁচে না পরাণ আমার, দূরে গেলে ধর পড়াই মন বাঁচে না পরাণ। আমি তোমার চোখে